আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال رسول الله صلى الله عليه وسلم قال طلب العلم فريضة على كل مسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে দয়া মেহেরবানিতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দিনের কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। চারপাশে বৃষ্টি, খুলনায় প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রায় 1.5-2 ঘন্টা বৃষ্টিতে সম্পূর্ণ খুলনা শহরে অনেকটা ডুবে গিয়েছে। খুলনা যারা রয়্যাল মোড় চেনেন, একদম সম্পূর্ণ ডুবে গিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেমনটা চাই আমরা শুকরিয়া আদায় করি। আজ আলোচনার বিষয় দ্বীনি শিক্ষা, ইলম অর্জন করা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক, অনিবার্জিত। আমরা এটা সকলেই জানি যে দ্বীনি শিক্ষা অর্জন করা আমাদের জন্য ফরজ, কিন্তু আমরা অধিকাংশ মুসলমান দ্বীনি ইলম শিক্ষা থেকে অর্জন করা থেকে দূরে সরে আছি, যার জন্য আজ আমরা সঠিক পথ, কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ সেটা আমরা চিনতে পারছি না। এমনি খোকন ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আলহামদুলিল্লাহ। তাওহিদ আক্তার নূপুর রাইসুল ভাই, মাজারে কুমির আনার জন্য খাদেমের বক্তব্য শুনে কিছু বলেন। আপনারা জানেন যে আমি আসলে শিরিকের, বিদআতের বিষয়ে খুবই কঠোর। এই খানজাহান আলী মাজার এই বিষয়ে অনেক পোস্ট করেছি। এইখানে দিঘিতে যে কুমির দিয়ে ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে, আল্লাহ তাআলা অশেষ রহমত, আল্লাহ তাআলা একটা অসিলার মাধ্যমে কুমিরটাকে সরিয়েছে। মানে এক কথা যে কুমিরের কোনো দোষ নেই, সেখানে যে মানুষরূপী যে কুমিরগুলো ছিল দীর্ঘদিন ধরে, তারা সে কুমিরকে পুঁজি করে মানুষকে বোকা বানিয়ে, যারা মূর্খ দিনহীন মানুষ, যাদের দ্বীনি শিক্ষা নেই, আবেগী মানুষ, তাদেরকে মানতের নামে নানান কিছু তারা লাভ করেছে। গরু, ছাগল, হাঁস, মুরগি যারা মানুষ সেখানে দিয়েছে, তারা সেটাকে দীর্ঘদিন ধরে নিজেরা প্রয়োজনে মিটিয়েছে, বিক্রি করেছে, খেয়েছে। যার জন্য দেখেছি যে অজস্র মানুষ এই জমিনে শিরিকে লিপ্ত হয়েছে। মানুষের শিরিকের মতো ভয় বা গুনাহে তারা তাদেরকে করতে বাধ্য করেছে। তা আমরা আশা করি, আমরা চাই যে এই দিঘিতে যেন আর কখনো কোনো মানুষকে এরকম কুমির রেখে প্রতারিত না করা হয়। এটাই সকলের, দেশের সরকার, দেশের যারা সচেতন নাগরিক সকলের কাছে এটা আমাদের আহ্বান, এটা আমাদের দাবি। শাকিল শিকদার ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। শামীম ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকিল ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তা যদিও বিষয়টা সেটা না, তবু আলোচনার বিষয় দিকে যাব যে এই দিন শিক্ষা অর্জন না করার জন্যই মানুষ আসলে কাউকে কেউ জোর করে না। এখানে একটা কথা অবশ্যই গ্রহণযোগ্য যে সেখানে কুমির কাছে মানত করার জন্য কিন্তু তারা কাউকে জোর করেনি, কিন্তু তাদেরকে আহ্বান করেছে। তারা এক কথায় যে মানুষকে ভুল বুঝিয়েছে। আর এই ভুল বোঝার জন্য এই কুমিরদের ব্যবসা যারা করেছে, যারা এই ব্যবসা জন্য সহযোগিতা করেছে দীর্ঘদিন ধরে, এখনো দেখবেন কুমির নেই, এখন অনেকে হাঁস মুরগি নিয়ে যাচ্ছে।
আমাদের সমাজে নারী পুরুষ যুবক অনেকে যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করলেও দিন শিক্ষার অভাবের জন্য প্রকৃত দিন ইসলাম কি বলেছে, আল্লাহ তাআলার কি হুকুম রয়েছে, এটা না বোঝার জন্য আজ আমাদের সমাজের আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব অনেকেই, আমাদের অনেক মা বোনেরা তারা শিরিকের মতো ভয়াবহ কাবিরা গুনায় তারা লিপ্ত হচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। আসলে মানুষ অনেকেই দেখবেন যে এর পক্ষে অবস্থান করে, অনেকেই এই দিঘিতে কুমির ফিরিয়ে দেওয়ার জন্য অনেকে আন্দোলন করছে, অনেকে পোস্ট করছে, অনেক সাংবাদিক লিখছে। তারা কিন্তু মুসলমান, কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে সেখানে কুমির রাখাটা কোনো নিদর্শন না। কুমির থাকবে কোনো সুন্দরবন বা কোনো চিড়িয়াখানায়, সেখানে মানুষ কুমির দেখতে যায়, জন্তু জানোয়ার দেখতে যায়, কিন্তু একটা দিঘিতে কুমির থাকার কোনো কথা না। সেখানে ঝুঁকিপূর্ণ দেখে যে একটা কুকুর একটা সংকেত ছিল আমাদের জন্য, কিন্তু কুকুরটা যখন কুমির টেনে নিয়ে গিয়েছে তখনও কিন্তু মানুষের হুঁশ আসেনি। পরবর্তীতে আমরা দেখেছি যে ছোট্ট একটা শিশু বাচ্চা তাকে কিভাবে কুমির নিয়ে হত্যা করেছে। যদিও সে অবলা প্রাণী, এটা তার কিছুই করার নেই, সে ক্ষুধার্ত, তাকে না খাইয়ে এত হাঁস মুরগি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকাটা ব্যবসা বাণিজ্য এই মাজারে খাদেম দ্বারা হচ্ছে, প্রতারিত হচ্ছে। মানুষগুলো এতই মূর্খ যে বোঝে না যে এই কুমিরের এই এই কোনো পীর, কোনো অলি আউলিয়ার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই, জীবিত অবস্থা দেওয়ার ক্ষমতা নেই, মৃত অবস্থা দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেছেন, জানিয়েছেন যে তিনি একমাত্র আমাদের দেওয়ার মালিক, তিনি, তার কাছে আমাদের চাইতে হবে, তারই কাছে আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা প্রকাশ করতে হবে। আমরা অসুস্থ হলে, ক্ষুধার্ত হলে, আমাদের প্রয়োজনে, অভাব অনটন, দুনিয়ার রোগ ব্যাধি ইত্যাদি সকল বিপদ আপদে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। তিনি আমাদের একমাত্র হেফাজত করার মালিক, তিনি সৃষ্টিকর্তা, তিনিই পালনকর্তা, তিনিই রিজিকদাতা, তিনি আসমান জমিনের মালিক, তিনি পরাক্রমশালী। এটা আমাদের অনেকেই এই সমাজের মানুষগুলো ধর্মীয় জ্ঞান না থাকার জন্য আজ আমাদের সমাজটা আজ এমন একটা পর্যায়ে গিয়েছে যে মানুষ সঠিক দিন বুঝতে পারছে না, কোনটা শিরিক কোনটা বিদাত। আজ মানুষ ভুল পথে গিয়ে সেটাকে সঠিক মনে করছে, সঠিক পথটাকে ভুল মনে করছে। আজ পরিবারের দিন শিক্ষার জন্য পিতামাতার দিন শিক্ষা নেই, দিনের জ্ঞান নেই বলে তার সন্তানকেও দিনের পথে দিনের শিক্ষা অর্জন করার সুযোগ দিচ্ছে না। যদি বাবা মা, যদি আপনি যদি নিজে দিন শিক্ষা অর্জন না করেন তা আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন? এই জন্য আমাকে প্রত্যেককে সচেতন হতে হবে। সাধারণ নলেজ, বেসিক নলেজটা, যে আপনি আমি একজন মুসলমান, আমাদের মুসলমান হয়েছি কেন, আমাদের করণীয় কি, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন সৃষ্টি করে পাঠিয়েছেন, আমাদের কি করণীয় কি বর্জনীয়, আমাদের জন্য কতটুকু আমল আমাদের জন্য দিন পরিপূর্ণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়ে গিয়েছেন এটাই আমাদের জন্য গ্রহণযোগ্য। তিনি যতটা আমল করেছেন, যতটুকু আমাদেরকে করতে বলেছে ততটুকু আমরা করতে পারি, তার বাহিরে তার থেকে বেশি কিছু করার কোনো সুযোগ নেই। আমরা জানি এই পৃথিবীর জমিন, এই যে চারপাশে যা দেখছি, ঝড় বৃষ্টি রোদ গাছে ঝড় সবকিছু কার হুকুমে হয়? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হয়। তা আমরা আজ দুনিয়াতে মানুষের পূজা করছে, মানুষের প্রতি ভক্তি, মানুষ নানান ধরনের মূর্তি তৈরি করছে। আজ ধর্মীয় জ্ঞান না থাকার জন্য ইহুদিদের প্রতি, খ্রিস্টানদের প্রতি মানুষের ভালো, বা মুসলমানদের কত ভালো লাগে। এই যে আর্জেন্টিনার পতাকা কেউ ঋণ করে 50,000 টাকা খরচ করে একজন রিক্সা চালক দেখলাম যে সে আর্জেন্টিনার পতাকা রিক্সা ভ্যানে কালার করেছে। কতটা নির্বোধ যে মানুষ, কতটা জাহান্নামে কেনই যাবে না, তাকে সে জাহান্নামে যাওয়ার জন্য সেই কাজগুলো করছে। সে বুঝতে পারছে না যে দুনিয়ার জীবনে যেটা আমরা মনে করছি খামখেয়ালি কাজ করছি, এইগুলোর জন্য আখিরাতের সেই কিয়ামতের মাঠে আমার ভয়াবহ শাস্তি হবে। আজ কত মানুষ দেখেন যে নিজের একটা প্রয়োজন, যেটা যে তুমি একটা অসহায় দারিদ্র শ্রেণীর মানুষকে তুমি একমুঠ খাবার খাওয়াও, এটা সাহায্য করো, তুমি সেখানে একটা জার্সি, আর্জেন্টিনা, একটা ব্রাজিল বলেন বা অন্যান্য দেশের ইহুদিদের নাসারিদের তাদের ভালোবাসা প্রকাশ করেন। কোনো মুসলমান যদি আপনার ভালো লাগা থেকেই থাকে খেলার প্রতি, আপনি খেলা দেখতে পারেন বা ভালো লাগাই থাকতে পারে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটা প্রকাশ করা অপর মানুষের জন্য ক্ষতিকারক। এই সমাজে যে আপনি প্রমোট করছেন, তাদের প্রতি ভালোবাসা আপনি দেখাচ্ছেন, আপনার যদি ভালো লাগা থেকেই থাকে সেটা আপনার গোপনে রাখেন, সেখান থেকে আপনি তওবা করে বের হয়ে চলে আসেন। তা আজ আমাদের জীবনের সময়টা আমরা যেভাবে ব্যয় করার কথা, আল্লাহ তাআলা ইবাদতের মাঝে সময়টা ব্যয় করার কথা, সেখানে আমরা আজ দুনিয়াতে নানান খেলাধুলা, ক্রিকেট, ওই IPL খেলা মাঝে চলে গিয়েছে, আবার ফুটবল বিশ্বকাপ আসছে, গভীর রাতে দেখা যাচ্ছে অনেকে রাত জেগে খেলা দেখবে, ফজরের সালাত আদায় করার চিন্তাটুকু তার গুরুত্ব না। এতটুকু এই যে মুসলমান
জিহাদ, ফিলিস্তিন, গাজাবাসীর পক্ষে অবস্থান করার কথা বলে, ইসরায়েলের বিপক্ষে না মাঠে নামে রাজপথে একদিনের জন্য মিছিল করে। কিন্তু না, তাদের প্রতি ঘৃণা পোষণ করার প্রধান মূল মাধ্যম হচ্ছে তাদের পণ্যগুলো বয়কট করা ছিল, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ না করে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করা ছিল। আমরা আজ কালেমার পতাকা উড়ানোর কথা, আজ আমরা মুসলমান, আজ আমরা আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা তুলে ধরার কথা, আজ আমাদের সুন্নাহ একে অপরকে জানানোর কথা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে যা জানিয়েছেন আমাদেরকে একে অপরকে সেটা জানানোর কথা ছিল। কিন্তু আজ আমরা দুনিয়াতে অপ্রয়োজনীয় কথাবার্তা, আজ দুনিয়াতে আমরা অপ্রয়োজনীয় বস্তুর সাথে আমাদের সম্পর্ক, আজ আমাদের ভুল পথে আমরা গিয়ে বুঝতে পারছি না যে মৃত্যু হয়ে গেলে কি হবে আমাদের। পৃথিবীর জীবনটাকে যতটা সহজ মনে করছি, আখিরাতের জীবনটা ততটা সহজ হবে না। পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনটা ততটা সহজ আমরা মনে করছি, যেখানে সবকিছু পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলার ইবাদত না করেও আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিচ্ছে, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ঘরে সুন্দর স্ত্রীও দিয়েছেন, সন্তান দিয়েছেন। কিন্তু দুনিয়ার জীবন সমাপ্ত হওয়ার পরে আখিরাতে চিরস্থায়ী জীবনের সম্মুখীন হব আমরা, যেটা শুরু আছে কিন্তু শেষ নেই, যেখানে সুখের শুরু আছে সুখের শেষ নেই, যেখানে কষ্টের শুরু আছে কিন্তু কষ্টেরও শেষ নেই। সেখানে জান্নাত জাহান্নাম রয়েছে। আমরা হয়তো সকলেই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে হলে আপনার আমার কি করণীয় হয়তো সেটা আমরা চিন্তা করছি না। মনে করছি খুব সহজে আমি জান্নাতে চলে যাব, আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি জান্নাতে চলে যাব। না ভাই, যদি আপনার ঈমান সঠিক না থাকে, যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার আদেশকে আপনি অমান্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ থেকে আপনি দূরে সরে যান, তাহলে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। এই পৃথিবীর জমিনটা আমরা মনে করছি এটাকে আমারই সম্পদ। আজ আমাদের বাড়ি আছে, কারো কারো গাড়ি আছে, কারো জমি আছে, ফ্ল্যাট বাড়ি, অনেক কিছু আছে, কোনো কিছুই কিন্তু আমার না। এই সব কিছু বুঝতে গেলে কোনটা হালাল কোনটা হারাম, ইসলামের যেটা বিধান, পরিপূর্ণ সুন্দর জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিভাবে খাবার খেতে হবে, খাবার খাওয়ার পূর্বে কি করতে হবে, কিভাবে মানে বাম হাতে খাবার খাওয়া যাবে না, ডান হাতে খাবার খেতে হবে, টয়লেটে গেলে কি করতে হবে, টয়লেট থেকে বেরোলে কি দোয়া পড়তে হবে, রাতে ঘুমানোর কি আমল রয়েছে, ঘর থেকে বের হওয়ার কি আমল রয়েছে, সারাদিন বিভিন্ন রকমের যে টুকটাক যত আমল, কি দোয়া করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে যদি আমি না জানি, শিক্ষা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কি বলেছেন, যদি আমরা এই মেসেজটা সম্পর্কে আমরা যদি অবগত হতে না পারি, তাহলে এই পৃথিবীর জীবনে আমাদের বেঁচে থাকাটার কোনো সার্থকতা আসবে না। হয়তো আমরা মরিচিকা বা আমরা মাকাল ফলের মতো জীবনটাকে, মানে একটা মাকাল ফল যেরকম তার উপরটা সুন্দর ভিতরটা কি অসুন্দর, ঠিক আমাদের উপরটাই সুন্দর মানুষ দেখবে, কিন্তু আমাদের ভিতরের জীবনটা কিন্তু হয়ে যাবে পাপের ঘেরা। আমাদের জীবনটা হয়ে যাবে অপ্রয়োজনীয় কাজের পিছনে ছুটে, যিনি বস্তুর পিছনে ছুটে আমাদের জীবনের কোনো মূল্যহীন আমরা একটা জীবন রেখে যাব। আমাদের মৃত্যু হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে আমরা চিরস্থায়ী কষ্টকেই আমরা বরণ করে নিব। সে কষ্টের ভাগটা কেউ নিবে না। আজ দুনিয়াতে সুখের ভাগ হয়তো অনেকে নিচ্ছে, কষ্টের ভাগ হয়তো কেউ নিচ্ছে, কিন্তু সেদিন সুখ কষ্টের ভাগ কেউই নিবে না। সময় তো দিনী ভাই বোনেরা, কতটা গুরুত্বপূর্ণ এই দিন শিক্ষা অর্জন করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকের জন্য, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দিন শিক্ষা অর্জন করা ফরজ, প্রত্যেকের জন্য এটা ফরজ। কিন্তু অনেকেই জেনারেল শিক্ষিত, অনেকে মাস্টার্স, অনার্স মাস্টার্স কমপ্লিট করে কেউ বিসিএস কর্মকর্তা হয়েছেন, কেউ বুয়েট কুয়েট নানান শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা লাভ করে, কেউ আমেরিকা কানাডা বিভিন্ন জায়গায় শিক্ষা অর্জন করছে, অনর্বর ইংলিশে কথা বলছেন, জাপানি ভাষায় কথা বলছেন, বিশ্বের অনেক রাষ্ট্রে অনেক ভাষায় কথা বলছেন, কত সুন্দর জীবনযাপন। কিন্তু আপনার ভিতরে দিন শিক্ষা নেই, আপনি কোরআনুল কারীম পড়তে জানেন না, কোরআনের অর্থ জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শ সম্পর্কে আপনি জানেন না। হয়তো আপনি নামাজ পড়া শিখেছেন দেখে দেখে, বা আপনার হুজুরকে দেখেছেন, বা বাবা মা কিভাবে দেখেছেন, কিন্তু আপনি জানেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনটা নিষেধ করেছেন এবং কোনটা করতে বলেছেন, আমাদের জন্য কি নির্দেশ করেছেন, কি আদর্শ রেখে গিয়েছেন। সাহাবারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঠোঁট নড়িয়েছেন, কথা বলতেন, তখন ওর জিজ্ঞেস ইয়া আল্লাহ রসুল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহ নবী, বলেন না আপনি কি বলছেন, আমাদেরকে জানান, আপনি কি জেনেছেন আমাদেরকে জানান। তারা জানার জন্য তখন ওহী যখন নাজিল হতো, তখন তারা কত আকাঙ্ক্ষা তাদের ভিতরে ছিল, তারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছে, তারাও সম্পদশালী ছিল, তারা আল্লাহর রাস্তায় সবকিছু তারা ব্যয় করেছে, তারা আল্লাহর রাস্তায়, তারা জিহাদের ময়দানে শহীদ হওয়ার চিন্তা করেছে। তারা জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ নবীকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসবে।
আজ আমাদের সমাজের মানুষ কেন শিরিকের মাঝে লিপ্ত? আজ কেন মানুষ বিদাতকে আমল মনে করছে? কারণ ধর্মীয় জ্ঞান, দিন শিক্ষা না থাকার জন্য। মানুষ যখন আপনি মনে করেন, আমি ইংলিশে যদি কথা বলি, যদি আপনি অর্থ না বোঝেন, তাহলে আমি যে কথা বলছি সেটা ভুল না ঠিক, আমার ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কিনা, আমার ওয়ার্ড ঠিক আছে কিনা, আপনি বুঝবেন কিভাবে? তা আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, তবেই আপনি আমার ভাষা বুঝতে পারবেন। ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআনুল কারিমের মাধ্যমে 114টা সূরার মাঝে যে মেসেজ দিয়েছেন, এটা যদি আপনি আমি না জানি, তাহলে এই জীবনে বেঁচে থাকা মানে মৃত্যু হওয়াটাই সব থেকে ভালো। কারণ বেঁচে থেকে কোনো লাভ নেই, বেঁচে থাকার মাঝে কোনো সার্থকতা নেই। শুধু ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, সুন্দর জীবন লিড করতে হবে, সব বড় একটা চাকরি করতে হবে, অনেক টাকা উপার্জন করতে হবে, এটা কোনো জীবন না। জীবন সেটাই বলে যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন বা যা দেননি, সবকিছুকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জীবনের যে সময়টা আমরা চলমান আছে, সব থেকে দামি। ফজর থেকে এশা পর্যন্ত, ফজরের সালাত, জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত, এই 5 ওয়াক্ত সালাত আমাকে আদায় করতে হবে। ঝড় বৃষ্টি যদি যেতেই না পারি, ঘরেও আমাকে মিস করা যাবে না, সালাত আমাকে আদায় করতে হবে। একবেলা না খেলাম, কোনো গুনাহ হবে না। সারাদিন যদি না খেয়ে থাকেন, আপনি মরে যাবেন না, কিন্তু এক ওয়াক্ত সালাত ত্যাগ করার কোনো সুযোগ নেই। সারাদিন সালাত আদায় করেছেন, আপনার জীবনের অনেক পরীক্ষা, চাকরি জীবন, ব্যবসা জীবন, চারপাশে আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, সমাজে চলতে ফিরতে গেলে যেটা করণীয় আর যেটা বর্জনীয়, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সাদা কোনটা কালো, এটা বুঝতে হলে আপনাকে আমাকে দিন শিক্ষা অর্জন করাটা বড়ই জরুরি ছিল আমাদের। কিন্তু মানুষ জানে না, জানার চেষ্টাও করে না। অনেক চারপাশে তাকিয়ে দেখে অনেকে বাম হাতে খাবার খায়, বাম হাতে পানি খায়। অনেক শিক্ষিত মানুষ, অনেক বিসিএস কর্মকর্তা দেখেছি যে চেয়ারে বসে বাম হাতে খাবার। আপনাকে আল্লাহ ডান হাত দিয়েছে কেন? কিন্তু সে জানে না, সে মনে করে যে দুটো হাতই সমান। তাহলে আপনি যখন টয়লেটে যাচ্ছেন, আপনি যখন ওয়াশরুমে যাচ্ছেন, তখন আপনি বাম হাতে কেন কাজটা করছেন? ডান হাত কেন আপনি ব্যবহার করেন না? এটা যদি বুঝে থাকেন, তাহলে খাবার কেন আপনি বাম হাতে খাচ্ছেন? কারণ বাম হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাম হাতে শয়তানে খায়, বাম হাতে খেও না। আজ অনেককে বলতে হয়, অনেকে বিড়ি, সিগারেট, মাদক, নানান নানান আসক্ত হয়ে গিয়েছে। কেন? কারণ সে দুনিয়াতে নেশায় আসক্ত হয়ে গিয়েছে, আল্লাহর পথ থেকে দূরে, শরীর থেকে। সে মনে করেছে যে এটা আমার জীবন, এটার মাঝে সুখ রয়েছে, শান্তি রয়েছে। কিন্তু হারামের মাঝে কোনো শান্তি নেই, কোনো আনন্দ নেই, কোনো তৃপ্তি নেই, কোনো বরকত নেই, কোনো গর্ব নেই। আজের সমাজে অজস্র মানুষ চাকুরি করার মাঝে, ব্যবসা করার মাঝে হারামকে বেছে নিয়েছে। সে লাভ খুঁজতে পারছে। অনেকে হারাম টাকায় সম্পদশালী হয়ে গর্বিত মনে করছে, তার সে আনন্দিত মনে করছে, সে প্রশংসিত হচ্ছে সমাজের মানুষের কাছে। বাড়ি গাড়ি করে, নানানভাবে সুদের টাকায়, ঘুষের টাকায় উপার্জন করে সে মনে করছে আমি সফল। কিন্তু এই হারাম উপার্জনের মাধ্যমে, এই হারাম খাদ্য জীবনে গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তার কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। এটা আমরা সকলেই কম বেশি জানি। আজ এইগুলোর জন্য প্রধান কারণ মানুষের দিন শিক্ষা না থাকার জন্য। কারণ তার ভিতরে বিশ্বাস, ইমান দুর্বল, ইমানের খুঁটি বড় দুর্বল, এই জন্য সে বিশ্বাস করতে পারে না। আজ মাজারে মানুষ মানত করছে, মাজারে গিয়ে মানুষ নিয়ত করেছে ওইখানে গেলে আমার মনের চাপ পূর্ণ হবে, ছেলে পরীক্ষা দেবে, ওইখানে গেলে একটা ছাগল দিলে, একটা গরু দিলে ছেলের পরীক্ষা ভালো হবে। ছেলে পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, এই জন্য খুশি হয়ে একটা মুরগি মানত করেছে। আপনি মুরগিটা কাকে দিয়েছেন? আপনি আপনার সন্তান ভালো রেজাল্ট করেছে, ভালো চাকরি পেয়েছে, সুস্থ হয়েছে, যা হোক, আপনার মনের চাপ পূর্ণ হয়েছে, আল্লাহ তাআলা করেছেন। এই জন্য আপনি ফকির মিসকিনকে খাইয়ে দেন, অসহায় মানুষের সাহায্য করেন, দান সদকা করেন। এটা হচ্ছে প্রকৃত ইসলাম। কিন্তু আপনি না বুঝে, আপনার ভিতরে আবেগ প্রবেশ করেছে, আপনি শিরকে যে লিপ্ত হচ্ছেন। আপনি মনে করেছেন ওই পাগলা মসজিদ, কিশোরগঞ্জ পাগলা মসজিদ, ওইখানে কি নাকি পাগলা বাবার ক্ষমতা আছে, ওইখানে টাকা পয়সা, আমার টাকা আছে কোটি কোটি টাকা, সেখানে গহনা স্বর্ণ দিলে আমার মনের চাওয়াটা পূর্ণ হবে। কোটি কোটি টাকা সেখান থেকে কি হচ্ছে, লুটপাট হচ্ছে, কোথায় হচ্ছে কেউ জানে না। আপনার যেখানে চারপাশে অসুস্থ মানুষ রয়েছে, আপনার আত্মীয় স্বজন কত অসহায় দারিদ্র মানুষ রয়েছে, চাইতে পারে না, কত অভাব অনটনের মাঝে জীবনের নিমজ্জিত রয়েছে। কত মানুষ হসপিটালে কাতরাচ্ছে, টাকার অভাবে ওষুধ কিনে খেতে পারছে না, কত মানুষ টাকার অভাবে ভালো খেতে পারছে না, না খেয়ে আছে, কত মানুষ বিপদগ্রস্ত আছে। আপনার টাকা আছে,
আপনি সেখানে যান, সেখানে মানুষদেরকে সাহায্য করেন। সেখানে আপনি জীবিত মানুষ, তাদের টাকার প্রয়োজন, আর আপনি মৃত মানুষের কাছে যেখানে তাদের কোনো ক্ষমতা ছিল না, ক্ষমতা নেই, সেখানে আপনি যে টাকা পয়সা মানত করছেন, দিচ্ছেন। ওই টাকাগুলো খাদেমরা খাচ্ছে, তারাও পেট পূজারি, তারা আপনার টাকাগুলোকে ব্যবহার করে তারা তাদের সংসার চালাচ্ছে। আর আপনি বোকার মতো এইগুলো যখন আল্লাহ ছাড়া কোনো উপাসনা, কোনো কিছুর কাছে আপনি চাচ্ছেন, আপনি মানত করছেন, আপনি শিরকে আকবরে লিপ্ত হয়ে যাচ্ছেন। আর আল্লাহ তাআলা বলেছেন যে শিরিক করবে, তার যদি কেউ মৃত্যুর পরে শিরিক করা অবস্থায় মৃত্যু হয়, দুনিয়াতে যদি আপনি তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ মন থেকে। কিন্তু যদি আপনি শিরিক করে আপনার শিরিক আকবরে যদি লিপ্ত হয়ে আপনার মৃত্যু হয়ে যায়, আপনি অনন্তকাল চিরস্থায়ী জাহান্নামে আপনাকে থাকতে হবে। কোনো সুযোগ নেই আপনাকে রিলিজ করা, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বের করবেন, হাদিসে স্পষ্ট আছেন। কিন্তু যারা শিরিকে লিপ্ত হবে, আল্লাহ তো তাদেরকে অফারটা দিবেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমরা এই জীবনে এই যে ভুলগুলো করছি, আমরা দুনিয়াতে লোভ লালসায় শয়তানের ধোঁকায় পড়েছি কেন? কারণ আমরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনটাকে, এই ক্ষণিকের জীবনটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। আমরা প্রাধান্য দিচ্ছি ইবাদতের মাঝে না, আমরা দিচ্ছি দুনিয়াবি প্রয়োজন, দুনিয়াবি কাজের মাধ্যমে। আজ আমরা পেটের চিন্তা করছি, যৌবনের চিন্তা করছি, সম্পদের প্রতিযোগিতা করছি। আজ আমরা দাম্ভিকতা দেখাচ্ছি, আর একজনকে দেখাচ্ছি দেখো আমি কত সম্পদের মালিক হয়েছি। এটা কোনো সফলতা না। আজ থেকে 100 বছর আগে যারা জমিনে ছিল, হয়তো আমরা অনেককে চিনি না, তাদের ইতিহাস সম্পর্কে আমরা জানি না। এই মানুষগুলো পৃথিবীতে তারা অনেক ক্ষমতাবান ছিল, তারা সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিল, তাদের পিছনে শত শত মানুষ ঘুরেছে, তারা ভালো খাবার খেয়েছে, তারা নানান দাস দাসী তারা লালন পালন করেছে, তাদের নির্দেশে অনেক চাকর অনেক কাজ করেছে, তাদের হুকুমে মানুষ সমস্ত আদেশ নির্দেশ তারা পালন করেছে। তারাও ঠিক এভাবে জীবনটা পার করে চলে গিয়েছে। হয়তো তাদের ভিতরে কিছু মানুষ আল্লাহর পথে থেকে জীবনটা অতিবাহিত করেছে, আবার অজস্র মানুষ আছে যারা দুনিয়ার সম্পদ প্রাচুর্যতার মাঝে থেকে তারা ভুলে গিয়েছিল আমার মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, সেটা হচ্ছে আখিরাতে চিরস্থায়ী জীবন। আমার জীবনে আমি যেটা করছি ভালো মন্দ সবকিছুরই বিচার হবে, সবকিছুর হিসাব হবে, সবকিছুই যারা পরিমাণ ভালো কাজ করলেও সেটার ফল আমি কিয়ামতের মাঠে পাবো। আর যারা পরিমাণ যদি আমি অন্যায় অপরাধ পাপ কাজে লিপ্ত হয়ে যদি তওবা না করি, সেটার শাস্তি আমাকে ভোগ করতে হবে। আজ এই কথাগুলো আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও আপনারা সস্তা মনে করছেন। আপনারা মনে করছেন যা কিছু করি না কেন আল্লাহ তওবা করলে তো ক্ষমা করে দিবে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু মনের অনুভূতি যদি এমনই হয় যে আমি গুনাহ করব, পাপ করব বা তওবা করব, আল্লাহ আমাকে ক্ষমা করে, তাহলে আল্লাহ তাআলা হয়তো এই তওবা আপনাকে করার সুযোগ দিবে না। প্রিয় ভাই বোনেরা, খুবই কষ্ট নিয়ে অনেক সময় কথাগুলো বলতে হয়, যখন সমাজের আমাদের মা বোনেরা যখন দেখি তারা শিরিক করছে। অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা লোক, লেবাসদারি মানুষ, আজ দেখেন বাগেরহাটের যে খাদেম, হ্যাঁ, যে প্রধান খাদেম, তার কত সুন্দর চেহারা, দাড়ি টুপি আছে না, কিন্তু তবুও সে বুঝতে পারছে না। ধর্মীয় জ্ঞান না থাকার জন্য, দুনিয়াতে তার সম্পদ আছে, আমেরিকা থেকে আসছে, বাইরে লন্ডন থেকে আসছে, ক্ষমতা আছে, অনেক কিছু তার আছে, কিন্তু সে বুঝতে পারছে না যে এই কুমির দিয়ে আমি যেটা করছি, বা এই কুমিরের দ্বারা অজস্র মানুষ যে মানুষকে ধোঁকা দিচ্ছে, এই কুমিরকে রাখার কারণে মানুষ যে হাঁস মুরগি গরু ছাগল দিয়ে যে শিরিকে লিপ্ত হচ্ছে, একটা মানুষের মৃত্যুর থেকে ভয়াবহ অজস্র মানুষকে শিরিকে লিপ্ত করা। আজ কুমিরকে আমি আনতে চাচ্ছি কেন? এই কুমিরকে আনলে অজস্র মানুষ শিরিকে লিপ্ত হবে। আবারও অজস্র আবেগী মানুষ, যাদেরকে বলার প্রয়োজন হয় না, কিন্তু তারা বোঝে, তারা মানত করে সন্তানের ভালোর জন্য, যে বাজারে ওই পীরের কাছে গেলে, অলিয়া উলিয়াকে কিছু দিলে তারা খুশি হবে। তারা মনে করে কুমির খান জাহান আলীর কুমির, কিন্তু খান জাহান আলীর কোনো কুমির তো সে পুকুরে নেই। তারা রেখেছে একটা কুমিরকে, এনেছেন সৌন্দর্যতার জন্য না, ব্যবসা করার জন্য। আজ এই ব্যক্তির বয়স হয়েছে, এ যদি মনে করে যে আমার জন্য শত শত লক্ষ লক্ষ মানুষ শিরিকে লিপ্ত হচ্ছে, এই সমস্ত গুনাহের ভাগ পাপ বোঝা তার উপর, তার কাঁধের উপর ঝুলবে। কারণ সে মানুষকে গুনাহে লিপ্ত করছে, সহযোগিতা করছে, যে পেটের চিন্তা করে, ক্ষমতার চিন্তা করে, অনেকের মনের চিন্তা করে সে আজ কুমির ফেরত চাচ্ছে। কিন্তু এই কুমির একটা মানুষের জীবন নিয়েছে, এটা নিয়ে তার কোনো চিন্তা নেই। এই কুমির দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার চিন্তা নেই। কুমির দেখার প্রয়োজন, চিড়িয়াখানায় চলে যান, নদীতে চলে যান, সুন্দরবনে চলে যান, একটা দিঘিতে কুমির রেখে দীর্ঘদিন ধরে মানুষ কিভাবে ধোঁকা দিচ্ছে, যেটা নবী রাসূলদের জীবন পড়লে দেখবেন। নবী ইউসুফ আলাইহিস সালামের আমলে অজ্ঞমোহর ছিল, তখন তারা আমিন কি বলে, তারা পাথরের খোদাক বানিয়ে তারা মানুষকে জানাতো
এই ক্ষুধাই তোমাদেরকে খাবার দেয়, তোমাদেরকে ভালো রাখে, তোমাদের মনের চাপ পূর্ণ করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে জাতি যখন শিরকে লিপ্ত হয়েছে, যে জাতি আল্লাহ তাআলাকে চিনতে পারে না, যে জাতি আল্লাহ তাআলা সৃষ্টিকে ভুলে গিয়েছে, আল্লাহ তাআলাকে একত্ববাদ ভুলে গিয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির উপর একজন নবী প্রেরণ করেন, একজন পয়গম্বর প্রেরণ করেছেন। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাম। তিনি সে জাতিকে জানিয়েছেন এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর একাত্মবাদে তাওহীদের দাওয়াত দিয়েছেন। মিশরের আমল পরিবর্তন হয়েছেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যা করার সুযোগ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। নবীর কোনো ক্ষমতা নেই, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন অজ্ঞামহর যারা ছিল, যারা ধোঁকা দিয়েছে, একসময় জানতে পারলো যে না, সকল ক্ষমতার মালিক, তাদেরকে যে খাবার দিচ্ছে, খাওয়াচ্ছে, ভালো রাখছে, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু সেই পাথরের মূর্তির মানুষগুলো, সেই কত বছর, হাজার বছর আগের সেই মানুষগুলো আজ এই দিন পরিপূর্ণ সুন্দর একটা জীবনের মাঝে থেকেও, আজ আমাদের পরিপূর্ণ সুন্নাহ আদর্শের মাঝে থেকেও আমরা কিতাব পেয়েছি, স্পষ্ট কিতাব, তবুও মানুষ শিরকে লিপ্ত হচ্ছে, তবুও মানুষ কুসংস্কার বিশ্বাস করছে, যেটা দেখলে আসলে কলিজায় অন্তরে আঘাত আসে। জানি না আপনাদের কার কেমন লাগে। আমার ব্যক্তিগতভাবে ভাই খুব কষ্ট অনুভব করি, কারণ এলোমেলো জীবন থেকে এই পথে আসছে। হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। দিনের শিক্ষা আমারও ছিল না, আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। আমি কোনটা ডাইন কোনটা বাম এটা বোঝার মতো জ্ঞান আমার একসময় ছিল না। চাকরি জীবনে, পুলিশের চাকরি, ঘুরবো, খাবো দাবো, আনন্দ করব, ভবিষ্যতের জন্য সম্পদ গড়ব, ইত্যাদি নানান চিন্তা আমারও ভিতরে ছিল। সবই ভালো লাগতো, কিন্তু সালাত ভালো লাগতো না। জুমার দিনও সালাতের প্রতি মনোযোগী ছিলাম না। আল্লাহ তাআলা কি বলেছেন জানতাম না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা হারাম খাদ্য কোনটা হালাল খাদ্য, এই সম্পর্ক আমার বিবেচনা ছিল না। মাদ্রাসা জীবনে পড়াশোনা করার সুযোগ হয়নি, ইচ্ছা ছিল না, তা কিভাবে হবে? নিয়ত ছিল না পরিবারের, হয়তো আলেম পরিবারে হয়তো জন্মগ্রহণ করলে হয়তো বা সেই সুযোগটা হয়তো অনেকের হয়, কিন্তু জীবনে জেনারেল শিক্ষিত হয়ে অনেক বড় চাকরি করতে হবে, অনেক কিছু জীবনে বড় অফিসার হতে হবে, বড় অনেক সম্পদের মালিক হতে হবে, মানুষ দেখবে দামি গাড়ি বাড়ি। আসলে দুনিয়াবি লোভ লালসার মাঝে মানুষ, আমরা যখন আল্লাহর পথ থেকে দূরে সরে থাকি, তখন দুনিয়া আমাকে আঁকড়ে ধরে, মোহে ডুবে যায়। নানান বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সম্পদের প্রতি লোভ লালসা চলে আসে, তাদের সম্পদের দৃষ্টি চলে আসে তাদের দিকে। তো আমার যখন 2020 জানুয়ারি জীবনটা পরিবর্তন হলো, যে তখন কিছুই জানতাম না, তখন কিছুই অনেকটা বুঝতাম না, কিন্তু তখন হঠাৎ চিন্তা আসলো যে আমাকে আলেম হতে হবে। মাদ্রাসায় আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, সমাজের মানুষ এটা জানে। আলেম মানে যা নামের আগে মুফতি আছে, আলেম মানে যা নামের আগে মৌলানা আছে, আলেম মানে সে যে মাদানি, যে আজহারি। কিন্তু আমি মনে করেছি না, আলেম হতে হলে আমাকে দিন শিক্ষা অর্জন করতে হবে, আমাকে বেসিক নলেজটা নিতে হবে, আল্লাহ তাআলা কি করতে বলেছেন, কি নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী সম্পর্কে জানতে হবে। সেই থেকে কষ্ট করেছি, অনেক কিছু বোঝার চেষ্টা করেছি যে আমি কাকে সন্তুষ্ট করতে চাই। আমি আমার লেবাস, ধর্মীয় লেবাস মানুষের কাছে ভালো লাগে, দাড়ি টুপি, লম্বা দাড়ি, কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কি করণীয়? হয়তো আমার চাকরির জীবনে আমি অনেককে সন্তুষ্ট করার চেষ্টা করছি, ভালো কাজ করলে, ভালো অ্যাচিভমেন্ট দিলে আমার অফিসাররা খুশি হয়, স্ত্রীকে ভালো খাবার খাওয়ালে, টাকা দিলে স্ত্রী খুশি হয়, সন্তানকে ঠিক তেমনই সম্পদ, তার মনের চাপ পূর্ণ করলে সেও খুশি হয়। কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করতে হলে আমাকে কি করতে হবে? দুনিয়াতে অনেক ত্যাগ করতে হয় আল্লাহকে খুশি করার জন্য। অনেক মিষ্টি, সেটা খুব সুস্বাদু, তবুও সেটাকে ত্যাগ করতে হয়। তো তখন থেকে জানতে পারলাম তাওহীদ কি জিনিস, তাকদীর কি জিনিস, শিরক কি জিনিস, বেদাত কি জিনিস, ঈমান কি জিনিস, হালাল হারাম, যে হারাম উপার্জন, হারাম খাদ্য। মানুষকে বলবো আমি তো হালাল পথে চলি, মানুষকে বলবো আমি তো হারাম খাদ্য খাই না, আমি তো নির্ভেজাল পুলিশ, ঘুষ খাই না, সুদ খাই না, কিছুই খাই না। মানুষের কাছে এই কথাগুলো বলে বড় হয়ে কি লাভ আছে বলেন? কি আছে? আপনি আমাকে প্রশংসা করবেন, আপনি তো ভালো মানুষ, ইমানদার মানুষ, নামাজি মানুষ, কপালে একটা দাগ হয়েছে নামাজের চিহ্নে, কি সফলতা আছে? কিন্তু সফলতা নেই। যদি আল্লাহ তাআলার আদেশকে আমি অমান্য করি, যদি গোপন গুনাহে অজস্র শিরিক আকবার, বড় বড় কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়, এই শাস্তি পৃথিবীর জমিন আর কারো হবে না, আমারই হবে।
কোনটা কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা কোনটা আঁকা বাঁকা, অনেক পৃথিবীর জীবনটা অনেক বাঁকা, এলোমেলো জীবন, এলোমেলো পথ। নানান মানুষ নানান ধোঁকা দিচ্ছে, নানান মানুষ আপনাকে নানান ভুল বুঝ দিচ্ছে। অনেক পথ চারপাশে, কোন পথটি সঠিক পথ, কোনটি একমাত্র নাজাতের পথ, এটা আমাকে আপনাকে জানতে হবে। আজ দুনিয়াতে আমার অনেক কিছু আছে, কিন্তু মৃত্যুর পর কেউই থাকবে না। আজ আমি অপরাধ করব, হারাম কাজ করব, আজ দুনিয়াতে কোনো সমস্যা নেই, কোনো শাস্তি হচ্ছে না, কিন্তু মৃত্যুর পরে কি হবে এটা অনেক বোঝার আছে। যে আমি জেনারেল শিক্ষিত বলে কি দিন শিক্ষা আমার জন্য অর্জন করা নিষেধ? মাদ্রাসায় পড়তে হবে, আলেম হওয়ার জন্য মাদ্রাসায় বাধ্যতামূলক, কে বলেছে? আপনি চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, আল্লাহ তাআলার কাছে জ্ঞান চান, আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দান করবেন। আপনি যেটা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দিবে। যদি আপনার নিয়ত সঠিক থাকে, আল্লাহ তাআলা আপনাকে সেইটাই সহজ করে দিবে। যে আল্লাহর পথকে কঠিন মনে করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথটাকে কঠিন বানিয়ে দিয়েছেন। আর যে আল্লাহর পথটাকে সহজ ভেবে নিয়েছেন, আল্লাহ তাআলা তার দিকে এগিয়ে এসেছেন, আল্লাহ তাআলা তাকে সহজ করে দিয়েছেন। অনেকে অনেক কিতাব পড়ে অনেক কিছু বুঝতে পারে না, অনেকে অল্প কিছুর মাঝে বোঝা যায়। আজ মানুষকে যতটুকু জানে বোঝার চেষ্টা বোঝানোর জন্য চেষ্টা করি। গতকাল রাতেও 999 একটা ফোনে গিয়েছিলাম, হয়তো একটা ভিডিও দেখেছেন। ছেলে 14-16 পারা কোরআনুল কারীম শিক্ষা অর্জন করার পরও সে সেখান থেকে শয়তান তাকে অ্যাটাক করেছে, চলে আসছে। সে আমার বাবার দোষ দিচ্ছে, বাবা জীবন নষ্ট করে দিয়েছে। কেন? তাকে মাদ্রাসায় পড়িয়েছে এই জন্য। চিন্তা করে দেখেছেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। অনেক কথা বললাম, তার হৃদয়কে স্পর্শ করার চেষ্টা করালাম, লাস্টে আমার জীবনের অতীতটাকে তাকে দেখালাম যে তুমি জানো না তোমার পিতা, তুমি কতটা গর্বিত, তোমার কতটা ভালো পিতা তুমি পেয়েছো। তুমি জানো না যে ইসলামের জ্ঞান একটা সুন্দরটা জীবনের জন্য তোমাকে মাদ্রাসার শিক্ষা যদি পরিপূর্ণ তুমি শিক্ষা অর্জন করতে পারো, সব থেকে বড় প্ল্যাটফর্ম একটা ভালো মানুষ হওয়ার জন্য। তোমার কাছে আজ সে বিড়ি খাওয়া শিখেছে, গাঁজা খাওয়া শিখেছে। আজ যদি তুমি মাদ্রাসায় পড়াশোনা করতে, তুমি যদি 30 পারা কোরআন হাফেজ হতে, আজ তুমি বিড়ি সিগারেট খেতে পারতে না। আজ তোমার ভিতরে অবৈধ টাকা, আজ তোমার কাছে মনে হতো না খারাপ বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, সময় নষ্ট করা, সালাদ থেকে দূরে সরে থাকতে পারতে না। প্রত্যেক পিতামাতা এটাই দায়িত্ব, এটাই উচিত সন্তানকে দিন শিক্ষা অর্জন করার জন্য, ধর্মীয় শিক্ষা অর্জন করার জন্য, মানুষ করার জন্য, প্রকৃত মানুষ করার জন্য, প্রকৃত মুসলিম হওয়ার জন্য, তাকে ধর্মীয় জ্ঞান অর্জন করানোর জন্য মাদ্রাসা শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ করা। যদিও মাদ্রাসায় সবাই যদি মাদ্রাসায় পড়ে, তাদের দেশ তো চলবে না। এই জন্য জেনারেল অবস্থায় শিক্ষা অর্জন করার পূর্বে তার উচিত যে বেসিক নলেজটা, এর পাশাপাশি তাকে ধর্মীয় শিক্ষা অর্জন করা। তাকে দুটা শিক্ষার প্রতি জ্ঞান অর্জন করতে হবে। তাহলে সে যদি বড় একজন সচিব হয়, একজন মন্ত্রী হয়, একজন এমপি হয়, একজন বড় কর্মকর্তা হয়, একটা থানার দায়িত্বে থাকে, একটা জেলার দায়িত্বে থাকে, তাহলে সে সঠিকভাবে ইনসাফ বিচার করতে পারবে, সে জুলুম অত্যাচার করবে না। তার দ্বারা সমাজের মানুষ কল্যাণ, উপকার, তার কাছ থেকে সমাজ পরিবর্তন হবে, সমাজ ভালো কিছু তার কাছ থেকে উপহার পাবে। আর যদি তার ভিতরে দুনিয়াবি লোভ লালসা থাকে, হারাম চিন্তা থাকে, জুলুম অত্যাচারের মাধ্যমে দুনিয়ার স্বার্থ সে খোঁজে, তাহলে তার দ্বারা মানুষ নির্যাতিত হবে, সমাজ ধ্বংস হবে, আল্লাহর গজব নাজিল হবে। এই জন্য প্রত্যেকের দরকার অন্তরের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয়। এটা যতটা সহজে আমি বলছি, এটাকে জীবনে গ্রহণ করাটা কিন্তু ভাই সহজ না। আপনি আপনার জায়গা থেকে বলতে পারেন আমি তো ভালো মানুষ, আমি আমার স্থান থেকে বলতে পারি আমি তো ভালো মানুষ। এটা আমরা দুনিয়াতে একে অপরকে জানাতে পারি, দেখাতে পারি, ফেসবুকে লাইভে এসে ভালো কাজ করে দেখাতে পারি আমি তো ভালো মানুষ। কাউকে রুটি কলা, কাউকে দান করে, কাউকে বিরিয়ানি খাইয়ে, কাউকে 1 বছর চাউল কিনে দিয়ে, কাউকে একটা ঘর নির্মাণ করে দেখাতে পারে আমি তো মানবতার ফেরিওয়ালা। কিন্তু একজন মুসলমান যদি অন্তরে তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আমি পারবো না ভাই। আপনাকে সামনে এক রূপ দেখাচ্ছি, কিন্তু আমি ভিতরের রূপটাকে কখনো ভালো করতে পারবো না। কোনটা হারাম, কোনটা হালাল, মানুষের তো ভালো আচরণ করা, সদাচরণ করা, মন থেকে হিংসা, অহংকার, বিদ্বেষ দূরে রাখা, কারো হক নষ্ট না করা, কাউকে আঘাত না করা, নির্যাতন না করা, জুলুম না করা, অবৈধ আদেশকে জীবনে গ্রহণ না করা। এগুলো বোঝার জন্য, বুঝতে হলে, মানতে হলে আপনাকে পরিপূর্ণ ইসলামের মাঝে জীবনে আসতে হবে। শুধু লেবাসটাকে সুন্দর করে
মানুষের মাঝে জীবন অতিবাহিত করে ভালো ভালো কথা ফেসবুকে লাইভে এসে বয়ান দিয়ে আখিরাতের জীবনের সফলতা আসবে না। আর সারাদিন যদি মনে করেন আমি এখন তো সালাত আদায় করিনি, এখন লাইভে এসে বয়ান দিচ্ছি, কি হবে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সালাতের প্রতি যত্নশীল হতে হবে। যতই কাজ থাকুক, সালাতের সময় কোনো কাজ নেই। নামাজকে বলো আমার কাজ আছে, কাজকে কি বলে এটা? আসলে এটা বাস্তবতা। আজ আমরা দুনিয়াতে পেটের জন্য অনেক কাজ করি, কেউ ব্যবসা, কেউ চাকরি, আমরা অনেক কিছু ডুবে আছি। ভাই নামাজে আসেন, খুব ব্যস্ত ভাই, খুব ব্যস্ত। আরে ভাই খুব ব্যস্ত। আরে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনাকে দুনিয়াতে এই কাজের জন্য কি পাঠিয়েছেন? এই চাকরি করে আপনি ব্যস্ত থাকবেন, সালাত আদায় করবেন না, ইবাদত করবেন না? সারাদিন গান 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 গাচ্ছে মুখের জবানে, মিথ্যা কথা, গল্প কাহিনী। আরে তোমার মুখের জবান থেকে তো আল্লাহ তাআলা জিকির আজগর বের হওয়ার কথা। তোমার জবান থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি বের হওয়ার কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার জবান থেকে তো এই কথাগুলো বের হয় না, কারণ কি? কারণ অন্তরটা হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে। ঈমান কি মুখের জিনিস? আমার তো ঈমান আছে। ঈমানকে প্রমাণ করার জন্য আজ অজস্র মানুষ হিজবুত তাওহীদে লিপ্ত। দেখেন একজন ইমাম সেলিম, তার কিছু হক কথা শুনে মনে করে যে সেই তো ঠিক। তার হক কথা কেমন? সে বলে যে কোনো ইমাম টাকা পয়সা দিয়ে ওয়াজ করতে পারবে না, কি বলে দিনের আলোচনা করতে পারবে না, ইমামতি করে টাকা নিতে পারবে না। এটা তো অনেক কথা শুনে মানুষের ভালো লাগে। তার কথা হচ্ছে আল্লাহ কোরআনে যেটা বলেছে এটা যথেষ্ট। কোনো মানব রচিত কোনো হাদিস কোনো প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ মিন জালিক। আজ তার মুখে এই জন্য সুন্নতে দাঁড়িয়ে নেই, ওই প্যান্ট পরে টাকনুর নিচে। অনেক নারী পুরুষ আর সমাজের মানুষ এই পথভ্রষ্ট হয়ে গিয়েছে যে আমরা আহলে কোরআনকে মানে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে মানে না, তারা কখনো কোরআনকে মানে না, মনে রাখবেন। যদি কোরআনের অনুসারী হয়ে থাকো, তোমাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে মানতে হবে, কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে কোরআনকে হাদিসকে কোরআন হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে জীবনে গ্রহণ করার জন্য, কারণ তার কোনো আদর্শ, তার কোনো কথা, তার কোনো কর্ম নবুয়তের পরে তার 23 বছর জীবনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। যেটা করেছেন, যেটা বলেছেন ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার বাণী তার কাছে পৌঁছে যাওয়ার পরে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনা জানেন না, যিনি লিখতে জানতেন না, তাকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত জ্ঞান তাকে দিয়েছেন। তিনি ওহী ছাড়া যতটুকু তাকে আল্লাহ জানিয়েছেন ততটুকু তিনি বলেছেন। তার বাহিরে কোনো কিছু বলার শক্তি ক্ষমতা তার ছিল না। আর তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তার আদর্শ প্রয়োজন নেই, শুধু কোরআনকে মানলে হয়ে যাবে। সালাত 5 ওয়াক্ত পড়তে হবে, কোরআনে কোথায় আছে? তুমি যে হাত বাঁধো, কোরআনে কোথায় আছে? কোনটা হালাল কোনটা হারাম, অনেক কিছু, সবকিছু কোরআনে এটা ব্যাখ্যা। যদি সবকিছুই যদি হাদিসকে বাদ দিয়ে কোরআন যদি রাসূল আদর্শকে বাদ দেওয়া হতো, তাহলে একজন হেফজ যদি এক করা হতো, তাহলে একজন কোরআনে হাফেজ তার পক্ষে সম্ভব হতো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উভয়টাকে গ্রহণ করার জন্য নির্দেশ করেছেন। ঈমান এনেছো, বলেছ না যে আমি আসমান নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি, তাদের প্রতি যে ওহী নাজিল হয়েছে, যে রিসালাত, তারপর ঈমান যদি আনতো, তার তুমি কিভাবে ঈমান? তুমি তো ঈমান হারা হয়ে গিয়েছো। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে তুমি গ্রহণ করতে পারছো না। তোমার কাছে সে সামান্য মানুষ মনে হচ্ছে। সে অবশ্যই মাটির তৈরি মানুষ, কিন্তু আমাদের থেকে উত্তম মানুষ। তার ওহী নাজিল হয়েছেন, তিনি পবিত্র মানুষ ছিলেন, যার আদর্শে পৃথিবীটার মানুষ আমরা এত সুন্দর। আজ আমাদের এত স্মার্ট লাগে কেন? এই সুন্নতের দাঁড়িতে কতটা স্মার্ট লাগে একজন পুরুষকে। এই সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শ। তিনি আমাদের জানিয়েছে তোমার গোড়ালির উপরে কাপড় পরো, কারণ ওই নিচে অংশে ঝুলে থাকলে কাপড়ে একজন মানুষের বাহ্যিক অনেক শারীরিক সমস্যা হয়, যেটা বিজ্ঞানী অনেক দেশের, অনেক চীন, জাপান, তারা কিন্তু মেডিকেল সায়েন্স থেকে তারা এটা পেয়েছেন। গোড়ালির উপরে কাপড় পরা, বসে খাবার খাওয়া, পানি খাওয়া, দাঁড়িয়ে খেলে কিডনিতে সমস্যা, নানান প্রবলেম হতে পারে। ইসলামের মাঝেই, কোরআন হাদিসের মাঝেই রয়েছে পরিপূর্ণ বিজ্ঞান। আজ আমরা অনেকে আছি, অনেক কষ্ট হয় যখন অনেকে হিজবুত তাওহীদ অনেকে বলে যে আমরা সঠিক পথে আছি। আপনি কোরআন হাদিসকে বাদ দিয়ে কখনো সঠিক পথে নেই। অবশ্যই কোরআন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনই একমাত্র তোমাদের জন্য শিক্ষা ব্যবস্থা, তোমরা কোরআন থেকে শিক্ষা অর্জন করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে একমাত্র উত্তম আদর্শ আমাদের জন্য। আমরা যদি একটাকে বাদ দিই, একটা পা ছাড়া, যেমন এক পায়ে চলা অনেক কঠিন কাজ,
ঠিক তেমনই হাদিসকে বাদ দিয়ে কোরআন, কোরআনকে বাদ দিয়ে হাদিস, কোনো কিছুর মূল্য নেই। আমাদের কোরআন এবং হাদিসের সহি হাদিস, শুধু হাদিস জাল হাদিস জয়ীফ হাদিস না, আমাদেরকে সহি হাদিসকে গ্রহণ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে জীবনে গ্রহণ করতে হবে। এই জন্য আমাদেরকে অবশ্যই ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। আপনি জ্ঞান অর্জন ছাড়া কখনো বুঝতে পারবেন না কোনটা সাদা কোনটা কালো, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা শিরিক কোনটা বিদাত, কোন কাজে শিরিক হয় কোনটা বিদাত হয়। এই জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করার প্রয়োজন। আজ আপনি ভুল করছেন, আজ আপনি বলছেন ভাই আমি তো দিন শিক্ষা অর্জন করতে পারিনি। কেন করতে পারেননি? আপনি করতে পারেননি? আপনি মূল্যায়ন কেন করেননি? আপনাকে আল্লাহ তাআলা কেন পৃথিবীর পাঠিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জিন সৃষ্টি ইবাদত করার জন্য। আমার তো আর জন্য আমাকে পুলিশ হওয়ার জন্য পাঠায়নি আল্লাহ। আপনাকে বিদেশে যাওয়ার জন্য আল্লাহ পাঠায়নি। আল্লাহ আমাদের রিজিকের জন্য আল্লাহ আমাদেরকে নানান কর্ম দিয়েছেন, আর বলেছেন কর্ম তুমি হালাল ভাবে করো। তোমরা ব্যবসা করো, অনেকে ব্যবসা করে বলে ব্যবসা তো হালাল, কিন্তু তুমি তো পদ্ধতিকে হারাম করছো। ওজনে কম দিচ্ছ, মিথ্যা কসম করে মাল বিক্রি করছে, অধিক মূল্য মাল বিক্রি করছে। অনেকে আছে অধিক লাভের চিন্তা করে। ব্যবসা যতটা হালাল মনে হয় ততটা হালাল মানুষ সেটাকে উল্টে দিয়েছে। চাকরি তো হালাল, কোনো চাকরি হারাম না। যদি তুমি হারাম চিন্তায় করো, সুদ ঘুষ লিপ্ত থাকো, জুলুম অত্যাচার করো, তাহলে অবশ্যই চাকরিটা হারাম হয়ে যাবে, বেতনটা হারাম হয়ে যাবে। এই সব চিন্তা আসতে হলে আমাকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। এখনই প্রিয় ভাইরা বলবো, সন্তান হয়েছে, অনেকেই পিতামাতা হয়েছেন, আপনার যদি ধর্মীয় জ্ঞান না থাকে সন্তানকে আপনি এই জ্ঞান অর্জন করানোর জন্য আহ্বান করতে পারবেন না। আর অনেকে আছে ছেলে মাদ্রাসায় পড়ে, কোরআন হাফেজ হয়েছে কিন্তু নিজে কিছুই জানেন না। আপনিও একজন পরিপূর্ণ পিতা হওয়ার চেষ্টা করেন। ছেলে মাদ্রাসায় পড়ে টাকনুর উপরে কাপড় পরে, পিতা টাকনুর নিচে কাপড় পরে। ছেলে মাদ্রাসায় পড়ে কোরআন হাফেজ, সে বিড়ি সিগারেট খাচ্ছে, নামাজ কালাম নেই, কোনো লাভ হবে না জীবনে, আখিরাতের জীবনে কোনো উপকার পাবেন না। এই জন্য বলি, নিজে ঠিক হন, সন্তানকে, পরিবারকে, স্ত্রীকে, আপনার সকলকে সঠিক পথে নিয়ে আসেন। চেষ্টা করেন, সর্বদা জিহাদ করেন নিজের পরিবারের মানুষ সঠিক পথে আনার জন্য। তারপর তারা যদি পথভ্রষ্ট হয়ে যায়, তাদের কর্মের ফল তারা পাবে। আপনি দায়বদ্ধ থেকে বেঁচে যাবেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জবাব দিয়ে থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। জীবনে কষ্ট দুঃখ যাই আসুক না কেন, অনেক কিছু জীবনে ক্ষতি হয়ে গিয়েছে, যাই হোক না কেন, জীবনে এটা পরীক্ষা আমাদের জীবনের জন্য। কষ্ট যদি জীবনে না থাকে তাহলে সুখের অনুভবটা কিভাবে করব? সুখ কতটা তৃপ্তির এটা বুঝতে হলে কষ্টকে অনুভব করতে হবে। জীবনে কষ্টকে কষ্ট, অনেক গরমের মাঝে থাকার পরে যখন এসির একটু ঠান্ডা বাতাস লাগে তখন কেমন লাগে? ভালো লাগে না? তার মানে আপনি তো কষ্টই যদি না বোঝেন তাহলে আপনি সুখটাকে অনুভব করবেন কিভাবে? এই জন্য জীবনে সবকিছু প্রয়োজন আছে। ক্ষুধার যন্ত্রণা না বুঝলে কি করে বুঝবেন খাবারের মূল্য কতটা? না খেয়ে থেকে কি করে বুঝবেন যে যে মানুষগুলো সমাজে না খেয়ে জীবন অতিবাহিত করছে তাদের কতটা কষ্ট হচ্ছে? অভাব অনটনের মাঝে না থাকলে কি করে বুঝবেন এই সমাজে কত মানুষ অভাবের মাঝে দিন কাটাচ্ছে, কত কষ্ট তাদের? রোগ ব্যাধির কষ্ট না বুঝলে কি করে বুঝবেন যে অন্য মানুষের রোগ ব্যাধিতে কতটা কষ্ট হচ্ছে? এটা হচ্ছে আমাদের জীবন, আল্লাহ তাআলা আমাদের শিখাচ্ছেন। এটাই জীবন। এই জীবনকে আমাদের বুঝতে হবে প্রিয় ভাই বোনেরা। মুসলমান শুধু পরিচয় মুসলমান না, নামে না, প্রকৃত মুসলমান হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে মুসলমান হতে হবে। দিনের ভিতরে কোনো শিরিক, কোনো বিদআতকে স্পর্শ করা যাবে না, হারাম জীবনকে গ্রহণ করা যাবে না, হালাল জীবন, সদাচরণের প্রতি গুরুত্ব দিতে হবে, মানুষের সাথে উত্তম আচরণ করতে হবে, হিংসা অহংকার বিদ্বেষ থেকে দূরে সরে থাকতে হবে। পিতামাতা যাদের বেঁচে আছে, পিতামাতার প্রতি অবাধ্য হওয়া যাবে না, তাদের সেবা করেন, জান্নাত ওইখানেই আছে ইনশাআল্লাহ। নিজে ভালো খাচ্ছি, স্ত্রী খাওয়াচ্ছি, পিতামাতা না খেয়ে আছে, কষ্টে জীবন কাটাচ্ছে না, কুলাঙ্গার সন্তান তারা, যারা এই জীবনটাকে বেছে নিয়েছে, পিতামাতাকে অবহেলা করছে, বড় অফিসার হয়ে গিয়েছে। এই মাঝে ধরে দেখেছেন একটা ঘটনা, ছেলে সচিব, এক ছেলে কানাডা থাকে, এক ছেলে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের স্টুডেন্ট, শিক্ষক। এক সপ্তাহে মা মারা গিয়েছে, খোঁজও নেয়নি, পচে গলে গিয়েছে। এমন কুলাঙ্গা সন্তান। ওই বাবা মা যদি সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা অর্জন করার সুযোগ দিত, তারা যদি দিনের শিক্ষা থাকতো, তারা আজ কখনো এরকম অমানুষ হয়ে যেত না। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদেরকে অবশ্যই প্রকৃত মুসলমান হয়ে ইমানের সহিত জীবনটাকে সমাপ্ত করার চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। যে কথাগুলো বলেছি আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ তাআলা যেন নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে যেন ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদের সুস্থ দান করেন।
যারা প্রবাসে আছেন, অনেক ভাইরা বোনেরা আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, পরিবারের কাছে সুস্থ শরীরে ফিরে আসা তৌফিক দান করুন। প্রবাস জীবন অনেক ইবাদত করতে কষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা যেন সেখানে সুন্দর পরিবেশে সুস্থ শরীরে ইবাদত করার, পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা মানুষকে বোঝার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।